আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাতু। আপনারা দেখতে পারতেছেন যে আমার লেখাগুলো আমি ইংরেজি বড় হাতের লেটারগুলো লিখতেছি। আমি যেভাবে লিখতেছি আপনারা সেই একইভাবে চেষ্টা করুন এবং অনুশীলনগুলো করুন। যদি বেশি বেশি অনুশীলন না করেন তাহলে আপনি কখনো আপনার হাতের লেখা সুন্দর করতে পারবেন না। আপনি আজকে লিখলেন আর 2 দিন পর লিখবেন না, এভাবে লিখলে হবে না, বরঞ্চ আপনাকে প্রতিদিন লিখতে হবে। আমার লেখা কিন্তু এমনি এরকম হয় নাই, বরঞ্চ আমিও প্রচুর পরিমাণ লিখছি, যা কল্পনার বাইরে। আমি সর্বাবস্থায় লিখেছি, যেখানে গেছি সেখানে লিখেছি। চেষ্টা করছি যে কিভাবে লিখতেছে। আর লেখাপড়ার ক্ষেত্রে তাড়াহুড়ো করা যাবে না, বরঞ্চ আস্তে আস্তে লিখতে হবে। একটা যদি এই লেটার লিখতে যদি 1 মিনিট সময় যায়, তাও 1 মিনিট সময় ধরে লিখতে হবে। এভাবে আস্তে আস্তে লিখতে হবে, দেখতে হবে যে কোন জায়গা থেকে কিভাবে গেছে, কীভাবে লিখতে হবে। আপনি এখন আস্তে আস্তে লিখলেন, অনুশীলন করতেছেন, দেখবেন একসময় দেখবেন আপনার হাত চালু হয়ে গেলে আপনি যেভাবে লিখবেন লেখাটা সেরকম হয়ে যাবে। আমাদের শিক্ষক একটা কথা বলতো যে আমরা এখন বর্তমান কলমের কি আছে, গোলামি করতেছি। কেন গোলামি করতেছি? আমরা যদি বলি, কলমকে বলি যে এদিকে যা, কখনো এদিকে যাবে না, বরঞ্চ অন্যদিকে যাইতেছে। কেন? কারণ আমরা এখন কলমে গোলামি করতেছি। কলম বলতেছে যে তুমি এদিকে আসো, আমিও এদিকে যাইতেছি। হ্যাঁ, যদি লিখতে থাকি, সবসময় লিখতে থাকি, এই লেখার কারণে দেখবেন যে কলমের গোলামি আমি করব না, বরঞ্চ একসময় কলমই আমার গোলামি করবে। আমি যেভাবে লিখতে চাবো সেভাবেই লিখবে কলম। এই জন্য কলমের গোলামি ছেড়ে দেওয়ার একটা উপায় হলো, সেটা হলো আপনাকে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, বেশি বেশি লিখতে হবে, সবসময় চেষ্টা করতে হবে। তাহলে ইনশাল্লাহ আপনার হাতের লেখা সুন্দর হবে। আর আপনার কাছে যদি আমার এই ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন, এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তাহলে ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, আমি কীভাবে লিখেছি। এই লেখাগুলো একটু ফলো করুন এবং নিজে ট্রাই করুন। খাতা কলম নিয়ে বসে যান, ট্রাই করুন। আমি কোন জায়গা থেকে কীভাবে ধরছি, কীভাবে নিয়ে যেতেছি, এগুলো একটু খেয়াল করেন। তাহলে আপনার হাতের লেখা সুন্দর হবে।